আমার অনেকগুলো কবুতর হয়েছে। এখন আমি প্রথমে 2 জোড়া কবুতর দিয়ে শুরু করছি। এখন আমার খামারে অনেকগুলো কবুতর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়ায় অনেকগুলো কবুতর হয়েছে। এই যে আরেক জোড়া কবুতর, এই যে ডিমে তা দিতে আছে, এই যে ডিমে তা দিতে আছে। ওই একটা কবুতর, ওই যে বাচ্চা কবুতর, ওটা ওই বাচ্চাটা হলো এই কবুতরের। এই বাচ্চাটা রেখে আবার ডিম পারছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা রাইকে আবার ডিম পারছে, ডিমে তা দিতে আছে এখন। এই যে আমার এই কবুতরটা এখন ডিমে তা দিচ্ছে। এখন দেখবো ডিমে বাচ্চা আসছে কিনা। এই যে ডিম হাতে নিলাম, এই ডিমে বাচ্চা আসছে কিনা দেখবো। এখন এই যে লাইটের সামনে ধরলেই বোঝা যাবে বাচ্চা আসছে কিনা ডিমে। এই যে আমার এই ডিমটাতে বাচ্চা চলে আসছে। এই ডিমটা অনেক কালো হয়ে গেছে। আরেকটা ডিম আছে, আমি ওটা চেক করবো এখন। যে এই ডিমটা, আমার এই ডিমটাতে বাচ্চা আসে নাই। এই ডিমটা এই জন্য অনেক সাদা। আজকে 1 সপ্তাহ হয়েছে ডিমে তা দিতে আছে, কিন্তু এই ডিমটাতে বাচ্চা আসে নাই। এই জন্য এই ডিমটা সাদা। এই ডিমটা আর এটাতে বাচ্চা আসার সম্ভাবনা আর নেই। এই ডিমটাতে আর বাচ্চা আসবে না, এটা বল, এটা বাদ হয়ে গেছে। তো ডিমে বাচ্চা না আসার কারণ হলো কবুতরে ক্যালসিয়ামের ঘাটতি, তারপরে কবুতর উইক হয়ে গেছে। নর কবুতরের সমস্যা থাকলে এভাবে ডিমে বাচ্চা আসবে না। তো আমার নর এবং মাদি দুইটা কবুতরের সমস্যা আছে। আমি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি নাই, এই জন্য আমার এই জোড়া ডিমের ভিতরে একটা ডিম, এই ডিমটাতে বাচ্চা আসবে না, এটা বাদ। তো বাচ্চা ফুটে নামলে তারপর আমি ভালোভাবে চিকিৎসা করব। চিকিৎসা করার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।